সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতির 2 নম্বর সম্পদ্যটি সমাধান করব। তো 2 নম্বর সম্পদ্যটি হলো এরকম যে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, বলছে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এক্ষেত্রে আমাকে যে জিনিসটি দেখতে হবে, একটা ভূমি দরকার, একটা ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দরকার এবং অপর দুই বাহুর অন্তর। এর আগে 1 নম্বর যে সম্পদটা ছিল তার মধ্যে বলছিল অপর দুই বাহুর সমষ্টি মানে যোগফল, আর এবার অন্তর দেওয়া আছে মানে আমার বিয়োগফল নিয়ে কাজ করতে হবে দুইটি বাহুর। তাহলে আমরা ডাটাগুলো নেই আমাদের চিত্রের সাহায্যে বা উপরোক্ত যে তথ্যগুলো দেওয়া আছে সেটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। তা আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার যে একটা ভূমি, তা আমরা একটা ভূমি নিই। আমরা ভূমিটা একটু বড় নেওয়ার চেষ্টা করি, তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে। ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, যেহেতু আমাদের একটা অন্তর দেওয়া আছে, আমরা কোণটা 30 ডিগ্রি আশেপাশে নেওয়ার ট্রাই করব। আমরা একটু বেশি নিয়েছি, 45 ডিগ্রি প্লাস হয়ে গেছে, সমস্যা নাই। এটা আমরা আইডেন্টিফাই করলাম এক্স, এটা হলো এ। এবং আরেকটা জিনিস দরকার, সেটা ছিল অপর দুই বাহুর অন্তর। তা আমরা এই অন্তরটা নিয়ে নিই। অন্তর হবে একটু ছোট আর কি, যেহেতু এটা দুইটা বাহুর বিয়োগফল, তাহলে দুইটা বাহুর বিয়োগফল অন্তত অবশ্যই ছোট হবে। আমরা এতটুকু নিলাম এবং তার নাম দিলাম ডি। এবার যে কাজ, আমাদের এই তথ্যের আলোকে আমরা যে তথ্যগুলো দেওয়া ছিল তথ্যের আলোকে আমরা চিত্র অঙ্কন করছি। এখন আমাদের কাজ হচ্ছে সম্পদের যে ত্রিভুজটি, কাঙ্ক্ষিত ত্রিভুজ, সেই ত্রিভুজটি অঙ্কন করা। তো তার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নেব। তো আমরা এখান থেকে ধরি যে কোনো একটা রশ্মি, নাম দিলাম বি ই। যেহেতু এটা রশ্মি, আমরা এক পাশে একটু তীরচিহ্ন দেওয়ার ট্রাই করব এবং যে কোনো একটা রশ্মির বি বিন্দুতে ভূমি যে এটা ছিল আমাদের এখানে, ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা অংশ কেটে নিব এবং যার নাম দিব হচ্ছে বিসি। এখন আরেকটা দেওয়া ছিল ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, তো আমরা একটা সূক্ষ্মকোণ এখানে আঁকছিলাম এবং এই সূক্ষ্মকোণটা যেহেতু ভূমি সংলগ্ন, তাহলে আমরা বি বিন্দুতে আঁকবো। আমরা একটা যে কোনো বৃত্তচাপ নেই। জি, তারপর আমার এখানে যে মধ্যবর্তী দূরত্ব ছিল কোণটা, সেই ততটুকু মান একদম মাঝে বরাবর নেওয়ার ট্রাই করতে হবে, একদম যাতে সম্পূর্ণ মিলে, নাহলে কিন্তু আমাদের চিত্র হবে না। বাস, এবার কাজ হচ্ছে এটা যোগ করা। এবং এটার নাম আমরা দিলাম বিএফ রশ্মি। বিএফ রশ্মি। এবার পরবর্তী যে কাজ, সেটা হলো আমাদের এই যে অন্তর দেওয়া ছিল ডি, এই অন্তরের মাপ নাও। আমরা যতটুকু নিলাম এখান থেকে কেটে দিই। এবার এর নাম দিলাম হচ্ছে ডি। এটা তোমরা যা খুশি তাই দিতে পারো যখন আমরা অঙ্কনগুলো লিখবো। এই তথ্যের বা আমাদের যে চিত্রটা আছে, তথ্যের সাথে যে চিত্রটা লিখছি, এই চিত্রের যেভাবে আইডেন্টিফিকেশন করা হয়েছে তার উপর ভিত্তি করে লিখতে হবে। এখন সি আর ডি আমাদেরকে যোগ করা লাগবে। সি আর ডি, এ যে সি আর ডি আমরা যোগ করি, দেখবো যাতে পয়েন্ট টু পয়েন্ট মিলে, নাহলে চিত্র সুন্দর হবে না। এখন আমাদের তো এটা অন্তর ছিল, তার মানে কি আমার এখানে আরেকটা বিন্দু নিতে হবে, কারণ এই সম্পূর্ণ বিন্দু থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে তো আমরা বিডি অংশ পাবো, মানে আমাদের যে অন্তরটা। তাহলে আমরা অন্তর আছে এবং তার পরবর্তী যে বাহুর অংশ দরকার সেটা আমাদের বের করতে হবে। তো তার জন্য যেটা করতে হবে, এই যে এখানে একটা কোণ আছে আমাদের, এই কোণের একটা মাপ নেব এবং এই কোণের মাপ নিয়ে আমরা সি, এই সি বিন্দুতে বসাবো। এবং আমাদের এই কোণের ব্যাসার্ধ কতটুকু আছে, এতটুকু
এবার আমরা মান বসাই। হ্যাঁ হচ্ছে, এই যে আমাদের যে ব্যাসার্ধটুকু ছিল আমরা সেই ব্যাসার্ধটুকু নিলাম, এখানে আসছে। এবার আমরা এটা যোগ করি, দেখো আমাদের কি হয়েছে, বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার কারণ আমরা ব্যাসার্ধটা একটু বড় নিয়ে ফেলছি। আমরা একটু বর্ধিত করি, এই যে দেখো এই যে সমস্যা, এই সমস্যা সমাধান করার 1 নম্বর শর্ত হচ্ছে আমরা যে অন্তরটা নিছিলাম আমরা যদি এতটুকু নিতাম, অর্থাৎ আমাদের আসলে এইখান পর্যন্ত, তাহলে আমাদের চিত্রটা এইখানে এসে মিলে যেত। তো এই ক্ষেত্রে করার সময় আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের যে অন্তরটা আছে অন্তর ছোট নিতে হবে, ঠিক আছে? আমাদের অন্তরটা ছোট নেওয়ার ট্রাই করবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো আমি আবার নিচে আর কি, আমি অন্তরটা এবার এতটুকু নেব, ছোট, সব সেম থাকবে। তাহলে আমরা দেখো যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, না দুঃখিত, যে কোনো একটা বাহু নিলাম, তারপরে আমরা ভূমি সমান নিলাম, ভূমি সমান বাহু কাটলাম, তারপরে কাজ হচ্ছে কোণ আঁকা। এই যে দেখো আমাদের যে কোণের বৃত্তচাপ নেওয়া ছিল এতটুকুই নিলাম, মধ্যবর্তী ব্যাসার্ধ কোণের এতটুকু, এবার এটা যোগ। এবার আমরা বলছিলাম আমাদের যে অন্তরটা ছিল এতটুকু, আমরা এতটুকু না নিয়ে কমাই দেবো, এই যে এতটুকু। এবার দেখি কি হয়। এবার এই বিন্দু আর আমরা এই বিন্দু কি করব, যোগ করে দেব। তাহলে আমরা করি, তারপরের স্টেপ, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে যে আমরা এখানে নিচ্ছিলাম, এই যে এই কোণটা আমরা এখান থেকে নেব, কোণের মাপটা বসাই, আমরা এই যে এই বিন্দুতে বসাবো, যার আগে নাম দিয়েছিলাম আমরা সি। এবার মধ্যবর্তী যে ব্যাসার্ধটা ছিল কোণের, এই যে এখানে, এই যে দেখো অটোমেটিক এবার কিন্তু হয়ে গেছে। এই যে হয়ে গেল কিন্তু। তাহলে এই দুইটা চিত্রে আমরা যে ডিফারেন্সটা পাইলাম, এই ডিফারেন্সটা হলো যদি আমরা ব্যাসার্ধটা মানে অন্তরটা, দুইটা বাহুর অন্তর যদি একটু বেশি বড় নিয়ে ফেলি, তাহলে আমার চিত্রটা বাহিরে চলে যাচ্ছে, মানে একটু বর্ধিত হয়ে যাচ্ছে। এই যে দেখো কোথায় চলে যাচ্ছে, এই যে এখানে। তাহলে আমাদের কাজ করতে হবে, যখন আমাদের এরকম অন্তরটা থাকবে তখন আমরা যে কাজটা করব সেটা হলো যেই অন্তরটা আছে সেই অন্তরটা আমরা ছোট নেব। অন্তরটা ছোট নিলে আমাদের এইখান থেকে এখানে আসবো, যেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের চিত্রটা সুন্দর মতো হয়ে গেছে। এটার নাম দিলাম বি, এটা হলো ই, এটা এফ, এটা ডি, এটা এ, আর হচ্ছে এটা সি। এটা ছিল এ বাহু, এটা ছিল কোণ এক্স, আর এই যে ক্ষুদ্রতম অংশটা ছিল ডি। এবং দেখো এই দুইটা মানে এ বি, যদি আমরা এ বি মাইনাস এডি করি তাহলে আমরা কি পাচ্ছি, বিডি। এবং এই বিডি কে আমরা কি লিখছিলাম, ডি লিখছিলাম। বুঝা গেছে? তো এটা ছিল আমাদের 2 নম্বর সম্পাদ্য। আমি একসাথে দুইটাই করলাম, একটু বর্ধিতকরণ করছিলাম অন্তরটা, এবং অন্তরটা ছোট করে নিয়ে দেখলাম যে না, আমাদের যদি অন্তরটা ছোট করে নিই তাহলে আমার চিত্রটা সুন্দর আসে। কারেক্ট, এটাও কারেক্ট, বাট আকারে কি হয়ে যায়, বড় হয়ে যায়, এবং সৌন্দর্যটা কি হয়ে যায়, আমার নষ্ট হয়ে যাইতেছে। তাহলে আমার এটা কি করতে হবে, সৌন্দর্যটা ফিরিয়ে আনার জন্য অন্তরটা ছোট করে নিবা। এটাই ছিল আমাদের এই 2 নম্বর সম্পদের সারমর্ম। বড় করলাম, ছোট করলাম, অবশ্যই আমরা এটা ফলো করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।